জিভ টেনে ছিঁড়ে বার করে দিতাম। এই জন্য বিশ্বাস করেন রাসূলুল্লাহর কথাগুলো সত্য। তবে যুবক যারা আছো সোনার মানিকেরা বিরাট রেগে যাবে আমার কথা শুনলে, কিন্তু আমি আমার কথা বলবো না, রাসূলের হাদিস বলবো, আল্লাহর কোরআন বলবো। রেগে যদি যাও তাহলে আল্লাহর উপরে রাগো আর রাসূলের উপরে রেগে যাও, আমার উপরে রাগো না। আমি তো এগুলো বলি না, আল্লাহ যেগুলো বলতে বলেছে সেইগুলো বলছি। আমি ছোট্ট একটা মিসাল দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। কারণ রঘুনাথপুর বলে কথা সাংঘাতিক জায়গা। রঘুনাথপুরে মৌলানা আনসার সাহেব হুজুরের বাড়ি আছে না, মৌলানা খালিক সাহেব হুজুর, রঘুনাথপুর। আনসার সাহেব হুজুরের কথা অনেকবার বলেছি। আনসার সাহেব হুজুরের সঙ্গে বহুত জলসা আল্লাহ করিয়েছে। আল্লাহ পাক এত ইলমের তাকত দিয়েছিল, এনি টাইম হর হালতে আরবি টু আরবি কথা বলতে পারতেন। কথা ঠিক না বলবো? আমার থানায় কোন জায়গায় গন্ডগোল বলতে গেলে আনসার সাহেবের ডাক, আমাদের অসুবিধা আছে। কি আর খবর আছে না? না, হ্যাঁ, সেই গ্রামের মানুষ আপনারা, সেই পাড়ার, সেই বস্তির, আপনাদের প্রচন্ড জ্ঞান আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, একজন লোক, একজন বুড়ো লোকের কথা বলি। ও এশার নামাজ পড়ে বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে মসজিদে চলে এসছে। এসে সারা রাত শুধু নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আর এর আগে ইশরাক পড়েছে, আবাবিন পড়েছে, সালাত তাসবিহ নামাজ পড়েছে। পড়ে 2500 দানার তাসবিহ। কত হাজার? 2500। যে 1000 কি গুনবো? প্যান্ডেলের কোলবন্দে এত বড়, ওই নিয়ে বসে শুধু টানছে টানছে টানতে 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 সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এইবারে সুন্নত পড়ে বাবু বসে আছে, ফজরের নামাজ পড়লো, পড়ে বাড়ি আসলো। প্রচন্ড কষ্ট করেছে রাতের বেলা। আর একটা বুড়ো সারা রাত ঘুমিয়েছে, নামাজ পড়ে গোটা রাত ঘুমিয়েছে। ঘুমিয়ে সকালবেলা উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে আর ওই মৌলবীর কাছে গিয়ে আলিফ বে তে সে জিম হে খে বা আলিফ বা তা সা জিম হা খ এই পর্যন্ত পড়েছে। এখন আগের বুড়োটার ইবাদতের পাওয়ার বেশি না এই বুড়োর ইবাদতের পাওয়ার বেশি? আগের বুড়োর না পরের বুড়োর? একটু বলেন। আর ও সারা রাত কি বেকার খেটেছে? বলেন বলেন। ও সারা রাত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফের 2500 দানা তাসবিহ 8-10 বার পাক খাইয়েছে, শুধু ঘুরিয়েছে। আর এ সারা রাত ঘুমিয়ে সকালবেলা ইমাম সাহেবের কাছে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন সিন সাদ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া ইয়া এই পর্যন্ত পড়ে বুড়ো বাড়ি গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে। কলিজা টুকরা ভাইরা আমার, আপনারা বিচার করুন। আগের বুড়ো সারা রাত জেগেছে, পরের বুড়ো সারা রাত ঘুমিয়েছে। এশার নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে একটা মৌলবীর কাছে 1 মিনিট কোরআন শরীফ শেখার জন্য কায়দা পড়েছে। আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে কোন বুড়োটা 1 নাম্বার হয়েছে? পরের বুড়ো। তাহলে আপনাদের যদি এত জ্ঞান থাকে আপনারা এরকম করেন না কেন? এরকম করার দরকার আছে না নাই? জি। তাহলে পরের বুড়ো ফার্স্ট হলো, আগের বুড়োর আমল পরের বুড়োর কাছে পারলো না। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি কোন কোরআন প্রেমিক কোরআনকে ভালোবাসি বলে, কোরআন শেখার জন্য যদি 1 মিনিট করে কোরআনের পিছনে সময় লাগায়, তার ওস্তাদের কাছে পড়ে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে তাম পৃথিবীর 1 নাম্বার যদি সে শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো। যে লোক কায়দা পড়ে ও কোরআন পড়ে না? পড়ে না?
আলিফ বে তে সেগুলো কোরআন শরীফে আছে তো, না শুধু কায়দায় আছে? কোরআন শরীফে আছে না? ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আজকে আপনাদের একটা ব্যবসা শিখিয়ে দেব। প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে চায়, লাভের ব্যবসা, সোনার ব্যবসা, হীরা মণি মুক্তার ব্যবসা। আমি শিখিয়ে দেব ইমানি ব্যবসা। আমরা আমল করব, আমল করব, ইমান আমল করব। কলিজা টুকরা ভাইরা আমার, ইমানি ব্যবসা করব। আমি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসার কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, প্রত্যেকটা বেটা ছেলে, প্রত্যেকটা মেয়ে ছেলে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসেন, এই বুড়ো ইবাদত করেছে 12 ঘন্টা, 12 ঘন্টাই ধরি, আর ওই বুড়ো 1 মিনিট। ওর পাওয়ার বেশি কেন? আল্লাহ রসুল জানান, ও যখন নামাজ পড়ার পরে ইমাম সাহেবের কাছে হোক আর মক্তবে মাওলানার কাছে হোক কায়দা শিখতে যাবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, প্রত্যেক কদমে 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 1 বছরের ইবাদতের সওয়াব, নফল না কমপ্লিট ইবাদতের সওয়াব ওই বুড়োর নামায় আমলে লেখা হবে। যদিও 10 পা দূরে হয়, 10 বছরের ইবাদত পেয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ির থেকে যদি ওই মক্তব কিংবা মাদ্রাসা 500 কদম হয়, আল্লাহ রাসূল জানান প্রত্যেক কদমে 1 বছর, 500 কদম যদি হয় 500 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, জোরে বলতে পারেননি সুবহানাল্লাহটা? তাহলে এই জন্য এই বুড়োর পাওয়ার এত বেশি। এরপরে ওই বুড়ো আলিফ বে তে সে শিখবো বলে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ওই রাস্তার পিপিলিকা গুলো, ওই রাস্তার আশেপাশে পুকুরের মাছগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকবে। শুধু তাই না, আপনি যখন কোরআন শেখার জন্য যাচ্ছেন, আপনার বডির কত দাম আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, আপনার পায়ের ধুলোর এত দাম বেড়ে যাবে। আপনার পায়ের ধুলোর এত দাম, আপনার পায়ে ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের বেগোনা মালায়েকা ফেরেশতারা তাদের নূরের ডানা আপনার কদমের তলায় বিছিয়ে দিয়ে দেবে। জোরে বলো। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, কবর আছে বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, মিজান বিশ্বাস করি, তাহলে এই ব্যবসা করার দরকার আছে না নাই? যেটা প্রত্যেক কদমে 1 বছরের ইবাদতের সব। এছাড়া মাছেরা দোয়া করবে, রাস্তার পিপিলিকারা দোয়া করবে, আর আল্লাহ পাকের ফেরেশতারা আমার পায়ের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে। সময় দেব কতক্ষণ? 1 মিনিট। কিছু কিছু অজ্ঞ উঠেছে দুনিয়ায় কোরআনের দুশমন, বলে শুধু আরবি শেখো, আরবি শেখো। ওই মুসলমানেরা, বাপ দাদার 14 পুরুষ কারো জন্ম হতো না যদি আল্লাহ পাক তার দোস্তকে তৈরি না করতেন। এখন তুমি যদি কাফের হয়ে মরতে চাও, তাহলে রাসূলুল্লাহর উপরে মাথা মেরো না। আল্লাহ রাসূলকে আমার আল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাক তার দোস্তকে तमाम জ্ঞানীর জ্ঞানী, तमाम মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আপনি যাই করেন না কেন, যদি রাসূলুল্লাহকে ছোট করে দিয়ে আপনি আপনার জ্ঞানে যদি আপনার ছেলেটাকে এমএ করান, বিএড করান, লন্ডনে পাঠান, আফগানিস্তানে দেন, ইরাকে দেন, মিশরে দেন, ভাইরা আমার বাবাদিরা, এই রাসূলুল্লাহ যে কথা জানিয়েছেন, এই রাসূলুল্লাহ চেয়ে যদি আপনার জ্ঞান বেশি হয়, তাহলে কিন্তু সারা জীবন কেন জাহান্নাম পর্যন্ত আপনার জ্বলতে হবে। কারণ রাসূলুল্লাহ যে কথাগুলো বলেন, এগুলো আল্লাহ পাক রাসূলকে বলতে বলেছেন। তাহলে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি আপনার ছেলের বিএড করানোর জন্য, এমএ করানোর জন্য, আপনি লয়ার করানোর জন্য, বড় আইপিএস অফিসার করানোর জন্য যত খুশি পড়ান, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, তুমি
দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, আল্লাহ দিনকে দুনিয়ায় কায়েম রাখার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়বে, সেজন্য বাম্মার খিদমত করবে, সেজন্য কলিজার টুকরা হাসর মিজান ফুলসুরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, সেজন্য আমল করবে, সেজন্য নামাজ সহি হবে, সেজন্য মা বাপের জানাজা পড়াবে, সেজন্য মা বাপের জন্য দোয়া করবে, সেজন্য 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য যদি টিউশনি দাও, কত বড় অন্যায় কথা বললেন রাসূলুল্লাহ। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। কিছু কিছু জাতির কলঙ্ক আছে, নিজে ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়াম ইংলিশের টিচারের কাছে দিল 1 ঘন্টা, অঙ্কের টিচারের কাছে দিল 1 ঘন্টা, বাংলা দিল 1 ঘন্টা। ও কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আরবি টিচারের কাছে 1 মিনিটও দিল না। যারা রাসূলুল্লাহর কথাকে অস্বীকার করে রাসূলের চেয়ে নিজেকে জ্ঞানী ভেবে ছেলে মেয়েদের ইচ্ছা মতো অন্য শিক্ষা শেখায়, এরা সারা জীবন সমাজে অপমান হবে। মাস্টার এসে বলছে, মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও, ডাক্তার এসে সাধারণ মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও, একটা হাফেজ সাহেব 2 বছর পড়েছে তার বলছে আমার মায়ের জানাজা পড়াও। তো তুমি ডাক্তার হয়ে কি জ্ঞান অর্জন করেছো? মাস্টার হয়ে কি শিখেছো? কিসের মাস্টার তুমি? জানাজা পড়ানোর শর্ত না হাফেজ হতে হবে, জানাজা পড়ানোর শর্ত না মাওলানা হতে হবে, জানাজা পড়ানোর শর্ত না মুফতি হতে হবে। আল্লাহ রাসূল জানান সে ভালো কোরআন শরীফ পড়তে পারবে, 5 ওয়াক্ত নামাজি হবে, জানাজার নিয়ম কানুন জানবে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। তুমি ডাক্তার হয়েছো, এত লেখাপড়া শিখে এত সম্মান নাকি গ্রামে দোয়া কুনুত তো পড়তে পারো না, নামাজ পড়াতে বললে পালিয়ে আসো, নামাজ পড়াতে পারো না, আল্লাহর কাবায় গেলে একটু কোরআন পড়তে পারলে না, মদিনায় গেলে একটু কোরআন পড়তে পারলে না। কি লজ্জা, কি লজ্জা! ছি 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 ছি! এত সম্মান, এত ইজ্জত। মদিনায় গেল, রাসূলুল্লাহ বলেছেন রওজায় আসলো, আমি রাসূল আমার কাছে কোরআন তেলাওয়াত করলে আমি তার গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। এরকম মুখ্য কোরআন বিরোধী হজে যায় না, যায় না? জোরে বলেন। আবার বলে আমি সম্মান আছে, এলাকা আমার দাপট আছে। তুমি কোরআন জানো না, তোমার কিসের দাপট? সব জায়গায় অপমান হবে। হ্যাঁ, তুমি প্রধান সাহেব, তুমি মেম্বার সাহেব, তুমি গ্রামের মাতব্বর, হঠাৎ ইমাম চলে গেছে, তুমি মসজিদে গিয়েছো, শাট করে বলবে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাই, কারণ আমার বাম্মা ভালো ছিল, ছোটবেলায় আমার কোরআন শরীফ শিখিয়েছিল। মেম্বার যখন দাঁড়িয়ে যাবে, এলাকার মানুষ ভাববে যে কাকা তো সাংঘাতিক লোক, আমরা আগে চিনতে পারিনি, এত ভালো কোরআন পড়ে। সম্মান বাড়লো না কমলো? বাড়লো। সারা রাত্রি কাকাকে বসে আছে, ভ্যানওয়ালার বেটা, জোগাড় মিস্ত্রির বেটা, ফেরিওয়ালার বেটা, কাঠমার বেটা, কোড়াওয়ার বেটা, রাজমিস্ত্রির বেটাকে কোরআন শরীফ পড়ছে। আরে কাকাকে বসে আছে, ওরা তো ছেলেরা, ছেলে মানুষ তো, বলছে কাকাটা কোরআন শরীফ তো পড়বে, আমি পড়তে পারি না, বিষ খেয়ে মরে যা। হ্যাঁ, এরপরে মদিনায় এরকম সামনে হাজার হাজার কোরআন শরীফ এরকম প্রত্যেকের লাইনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন। আসরের নামাজ পড়ে, কেউ মাগরিব পড়ে, কেউ এশা পড়ে, কোরআন নিয়ে বসছে, কেউ কেউ চুপচাপ মেরে বসে আছে। হাজি সাহেবরা বলছে হাজি, ওখানে শুধু বলে হাজি, আর কোনো ভাষা নেই। হাজি কে, কোন ভাষার লোক, কে কি বলবে? হাজি বলছে দুনিয়ার লোক কোরআন শরীফ পড়ছে, তুমি বসে রয়েছ কেন? পড়ো পড়ো। বলছে আমি ভারতের লোক, বিশ্ব মুখ্য আমি, আমার টাকা হয়েছিল, গ্রামের লোক চাপ দিচ্ছে, তাই ভাবে এই যে আমি কোরআন শরীফ পড়তে পারি। আরবের লোক ভাবে যে কোরআন জানে কি রে, কে মুসলমান কোরআন জানবে না? কোরআন যদি না শিখেছেন মৃত্যু পর্যন্ত আপনার নামাজ হবে না, আর যেখানে যাবেন ঠেলা খাবেন। হটকাট আমি 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 আপনাদের রঘুনাথপুরে এসেছি, এসে একটা খুব শুটশাট পড়া খুব ভালো হাই ফাই লোকের বলছি, বাবু নামাজ পড়তেছেন? হ্যাঁ। তাই দোয়া কুনুতটা বলুন দেখি। ও তখন কি ছক খাটাচ্ছে যে আমি তো সহিভাবে বলতে পারবো না, ওজন নাশ করি। তুমি আমার চেনো? আমার চেনো? কে আমি? তা তুমি কে? দোয়া কুনুত বলো, তুমি কে? মানে রাস ফাস করে বংশের পরিচয় আমার বুড়িকে দেবে।
তা দাও, আমার তাড়িয়ে দাও, কিন্তু তোমার নামাজ হবে না জিন্দেগি মৃত্যু পর্যন্ত, এটা লিখে রেখে দাও। সূরা ফাতিহাটা পড়ো না, আমি জানি না জানি, তোমার কি হয়? কেউ যদি সূরা ফাতিহা না জানে তার নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে আমি বলছি কেন, আপনার আমার ভাই, আল্লাহর কসম, রাসূল বলেছে কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। আমার একজন ভাই কোরআনবিহীন জাহান্নামে যাবে, আমি যদি তার বলি আর সে যদি এটা মেনে নেয় যে প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব হবে, ফেরেশতারা পায়ের তলায় ডানা বিছিয়ে দেবে, পিপিলিকা দোয়া করবে, মাছেরা দোয়া করবে, এছাড়া तमाम পৃথিবীর যত আমল আর ইবাদত আছে নাম্বার 1 আমি হয়ে যাব, আমি যদি কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখি, একটু পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে প্লাস্টিক, এতে এখন কেউ শিগনি মুছছে, কেউ খৈনি ডলে ফেলছে, কেউ পা দিয়ে ডলছে, হ্যাঁ, কেউ পেশাব করবে, কেউ ড্রেনে ফেলে দিয়েছে, কেউ প্লাস্টিক পায়খানা করে ওয়ালে খালে চেলে ফেলে দিয়েছে, কেউ পেশাব করছে প্লাস্টিক পেশাবখানা চট দিয়ে ঘিরে রেখেছে। এখন সব প্লাস্টিক গুলো গুড়িয়ে যদি এক জায়গায় করে বস্তা ভর্তি করে আর একটু প্লাস্টিক যেখানে গালায় ওই জায়গায় নিয়ে যদি বলা হয় ভাই গোটা কুড়ি রেল কাঠ তৈরি করে দে, ওতে আর কেউ পা দেবে? কেন পা দেবে না? কেন? আজকের যার মারাচ্ছি কাল তার পা দেবো না কেন? জায়গাটা বলেন, বেরিন খাইটে বলেন। আজকের যাতে পায়খানা করছি, যাতে পেশাব করছি, বসে আছি, লাথি মারছি, কালকের এতে পা দেব না কেন? জায়গা পরিবর্তন করেছে, মেন জায়গায় চলে গেছে, তাই সম্মান পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে। এখন মাস্টারের চুমা খাবে, ডাক্তারের চুমা খাবে, এমপি চুমা খাবে, এমএলএ চুমা খাবে। আর যদি 500 কোটি টাকা দিয়ে বলা হয় যে রেল কাটে পা তুলে দে, তাহলে হয়তো 1 জন দিতে পারে যে হ্যাঁ 500 টাকা দাও, পা দিচ্ছি। দেবে কেউ? দেবে? বলবে 1000 টাকা দিলে দেবো না, কারণ ও কালকের যা ছিল ছিল, আজকের পরিবর্তন হয়ে গেছে, আর ওতে পা দেওয়া যাবে না, এইবারে শুধু চুমো দেওয়া যাবে। জোরে বলুন। আপনারা যদি পরিবর্তন হয়ে যান, আল্লাহর কসম এক রাতে সারা এলাকার লোক আপনার বুকে বুকে মিলবে। মাওলানা বলবে ভাই তুই এত পরিবর্তন হয়ে গেছিস, পরশু দিন তোর দেখেছি কি হাল, আজকের এই টুপি জামা আর কোরআন শরীফ পড়ছি, আল্লাহ তোর ভালো করুক। সালাম দেবে, প্রত্যেকে দাওয়াত করবে, বাড়ি নিয়ে যাবে, আর বলবে সত্যি মানুষ এরকম পরিবর্তন হয় দেখিনি, আল্লাহ ওর ভালো করুক। পরিবর্তন হলে সবাই ভালো বলবে না? বলবে। চায়ের দোকানে গিয়ে আপনার নামে বলবে যে এত পরিবর্তন, এই ত্রিপলটা কাল যদি রেল কাট হয়ে যায়, লোক ভাববে যে এরকম হয়ে গেল মুহূর্তের মধ্যে, এইবারে চুমো খাবো। ওরে কমা দামি নোংরা জায়গায় পড়ে থাকা প্লাস্টিক, তোরে চুমা দিতাম না রে। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো না। তো তোর লাথি দিতাম, তোর পায়খানাতে ফেলে দিতাম, তোর পেশাবখানায় ফেলে দিতাম, তোর মতো প্লাস্টিক কত ড্রেনে পড়ে রয়েছে। ও কলিজার টুকরা না, আমরা যারা মানুষ, আমাদের মতো কত মানুষ গাঁজা খেয়ে শুয়ে রয়েছে, আমাদের মতো কত মানুষ মদ খেয়ে পড়ে রয়েছে, আমাদের মতো কত মানুষ উল্টো পাল্টা গুনার কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই করে তুলে নিয়েছে, তাই আমাদের সম্মান বেড়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর কসম হেদায়েতের জন্য পরিবর্তন নিজে হতে হবে, পরিবর্তনের জন্য দোয়া চাইতে হবে। আর যদি পরিবর্তনের জন্য দোয়া চাই, চেষ্টা চালিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেবেন, পরিবর্তন করে দেবেন, ভালো করে দেবেন। তিনি বলেছেন আমি ইলম যারে দেই সেই ইলমওয়ালা হয়। ইলম কোন নবী, কোন পীর, কোন আল্লাহর ওলি কারুর দিতে পারে না। ইলম দেনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ। তাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি চুমো খাবো, চুমো খাবো, যার ভালোবাসি, যার প্রেম করি, তার যদি মাঝে মধ্যে চুমা দেই, সে আমার উপরে বড় খুশি হবে। দুজনার সম্পর্ক, দুজনার সম্পর্কে বড় মহব্বত তৈরি হয়ে যাবে। তাহলে কোরআন শরীফ চুমো খেতে গেলে একটা টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু একটু ওযু করা লাগে। একটু ওযু করে গিয়ে যদি আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে চুমো খায়, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ হয়ে যাবে। জোরে বলো। কে কে চুমো খাবেন হাত তুলে দেখান দিন দেখি।
যে চুমো খাবেন আল্লাহ জানার মুখির 12টা বেজে দেয়। হাত তোলেন। কে কে কোরআন শরীফ চুমো খাবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে চুমো খাওয়ার তৌফিক দান, বলেন আমিন। যারা বাইরেতে শুনতে মনে করছে চুমো খাতি বলছে, কার রে কার চুমো খাতি বলছে, নেশো বুঝতে পারবে। অনেক আত্মীয় স্বজনের বাড়ি আসে যে চুমো খাওয়া করছে, সেই সন্ধ্যা থেকে চুমো খাবো কি বলছে বলতে। ভাইরা আমার বাবাদিরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানান। শিক্ষিত ভাইরা যারা আছেন, মাস্টার ভাইরা, জ্ঞানী ভাইরা যারা আছেন, আমার কথাগুলো একটু খেয়াল রাখুন। এইবারে আপনার টাকা হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে গেছেন, টাকার অভাব নেই, একেবারে বিরাট লম্বা জামা গরগাট পর্যন্ত জামা করেছেন, হজ করে বাড়ি আসলেন, সেদিনে মুয়াজ্জিনের নানি মারা গেছে, আর ইমাম সাহেবের ছোট শালির বিয়ে, কেউ নেই। আর হাজী সাহেব মসজিদে ঢুকেছে, 40 দিন দোয়া কবুল হবে। বিরাট সাদা জামা, দামি লুঙ্গি, মাথায় সাদা রুমাল, আর আরবের সেই কালো বেড়ি, পিছনে 8-10 জন লোক আসছে। মুক্তাদিরা বলল, আজকের আমাদের জীবন ধন্য, কাকা আসছে। হাজী সাহেব দাঁড়াও, মাগরিবের নামাজে দাঁড়াও। হাজী সাহেব বলল, বাবা আমি পারবো না, আমার টাকা ছিল, এমনি বড় জামা কেটেছি, আমি সুরো পড়তে পারি না। মসজিদ ভরা লোক, অপমান হলো না? নিজে নিজে নামাজ পড়ছে, গায়েতে ঘাম আসছে, যেতে আমার বিষ খেয়ে মরা ভালো ছিল, কেন আমি কোরআন শিখতে পারিনি। নতুন হজ করেছে, বড় মেয়ে বিশাল মাস্টারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, মেরি খেজুর আর পানি নিয়ে বড় মেয়ের বাড়ি গিয়েছে, আর ওখানে ইমাম মুয়াজ্জিন চলে গেছে, সবাই বলছে আব্দুর রহিম মাস্টারের বেই এসছে, আজকের মাগরিবের নামাজ পড়াবে। বলছে, বাবা আমি পারবো না, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার টাকা পয়সা হয়ে যায়, আমি হজে গেছি, আমি নামাজের তালে নেই। না কাকা, আপনার পিছনে পড়বো, আপনার দোয়া কবুল হবে। বলছে, আমার পিছনে পড়তে গেলে তাহলে এক কাজ করতে হবে, জোহরে আর আসরে আসতে হবে। ও কখন পড়াবে? এই বাবু, এই করছি, কখন নামাজ পড়াবে? শোনোনি তো, জোহর আর আসরে পড়াবে। কেন বলেন তো, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক বলেছে, আওয়াজ হবে না, ও যা জানে আমি জানি, আর আমার আল্লাহ জানে, জাহান্নামে যাই যাবো, কিন্তু জোরে বলা যাবে না। মসজিদ ভরা লোক, মাস্টারে ডেকে যাই, শোন তুই এতদিন তো বিরাট গল্প দিতিস, তোর এই বেই এত মুখ আমরা সবে আজকে বুঝতে পারলাম। তাহলে জামাই অপমান, বেই অপমান, ফের মেয়ে অপমান, এই অপমান হচ্ছে কেন? আল্লাহর কসম, আল্লাহর হুকুম ছিল ইলম শিক্ষা করা ফরজ। এই আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করেছে, এরা কিয়ামত পর্যন্ত অপমান হবে। কবরে অপমান, মিজানে অপমান, ফুলসুর অপমান, সব জায়গায় অপমান, এরা দুনিয়ায় অপমান হবে। এর কাছে এক ঠেলা খাবে, ওর কাছে এক ঠেলা খাবে, ওর কাছে মার খাবে, ওর কাছে ধাক্কা খাবে। কারণ আমি একরকম শেখাবো, এ মাওলানা একরকম শেখাবে, এ মাওলানা একরকম শেখাবে, ও মাওলানা একরকম শেখাবে। আসলে আপনি মাঝখান থেকে ফেঁসে যাচ্ছেন একটাই কারণে, আমি যেটা শিখছি সেটা তো আমি দেখতে পাচ্ছি না যে কি নাম, এটা কি আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে, মালিকি মিদ্দিন হবে না ইয়াউমিদ্দিন হবে, সেইটা আমি দেখে পড়তে পাচ্ছি না। তাই কেউ বলছে মিদ্দিন হবে, কেউ বলছে ইয়াউমিদ্দিন হবে, কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে, কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে। লাস্টে পাগল হয়ে যাচ্ছে যে আমি কি বিষ খেয়ে মরবো নাকি, কতবার আমি শিখবো। এইরকম ভুগড়ুমবাজি শেখা না শিখে দুটো পায়ে ধরে বলছি 15 টাকা দিয়ে একটা কায়দা কেনেন, কিনে মাওলানা ধরে, ইমাম ধরে, মুয়াজ্জিন ধরে মাস 2 একটু চেষ্টা করেন, সপ্তাহে একবার, সপ্তাহে 2 বার, সপ্তাহে 3 বার, এইরকম করে করে যদি কোরআন শেখেন, আপনি আপনার মা বাপের জানাজার ইমাম হবেন, আর আল্লাহ পাক খুশি হয়ে আপনার মায়ের আর বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলো, আরে জোরে বলো। তাহলে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, বোঝেন আমরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত আছি না নাই? বলছে দুলাভাই এমএ কমপ্লিট, বলছে হ্যাঁ, বলছে আল্লাহ ভালো করুক। ছোট শালিটা মাদ্রাসায় পড়ে, এসে ওই কোরআন শরীফ নিয়ে বলছে দুলাভাই এখান থেকে একটু বলে দাও, বলছে আমি জানি না। ছোট শালির জ্ঞান কম, বলছো দুলাভাই কোরআন শরীফ পড়তে পার না, আমার পড়া বল দিতে পার না, তুমি বলছো বিরাট শিক্ষিত, কি হোক তক্ত বসি মাথা ঠোঁ এবারে ঘর ভিতরে। ছি 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 ছি, যেটা বিনি পয়সায় শিখে নেওয়া যায়, এক ইমাম সাহেবের কাছে 1 মিনিট খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
ফিরি তো ফিরি। কোরআন শরীফের যদি সম্মান দিতাম আমরা, সমাজের আলেমগুলো এত খুশি হতো, আল্লাহ এত খুশি হতো, এদের জানটা ঠান্ডা হতো। কোরআন শরীফ নোংরা কিতাব বলেও পড়িনি, বাচ্চাদেরকে পড়াইনি, যদিও কারুর পড়াই তো তাদের উপযুক্ত টিউশনি বেতন দেইনি, পয়সা দেইনি। আর ইংলিশ পড়ানোর জন্য যে মাস্টারের কাছে দিলাম সপ্তাহে 4 দিন 5,000 টাকা। আর কোরআন শরীফ যদি বলা হয় সপ্তাহে 4 দিন 200 টাকা, সঙ্গে সঙ্গে খাবার করে বাড়ি বাড়ি মারবে খানা। নোংরা জিনিস শিখবো, ফেট 200 টাকা শিখবো নি বারো। আর ইংলিশে 4,000 শিখবো। পৃথিবী যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার ফি নেই 20,000, ভর্তি ফি 20,000 আছে। কিন্তু স্কুলে অনেক বড় বড় হোস্টেলে আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামে ফি নিচ্ছে 10,000, 15,000, 20,000, 30,000। ভর্তি ফি দেওয়ার পরে মাসে মাসে দিচ্ছে 15,000, 10,000, 12,000, 8,000, 20,000 মাসে মাসে দিচ্ছে। আর কোরআন শরীফের কারিয়ানা ভাবে পড়াবে, কোরআন শরীফের হাফেজ করাবে, এ বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর কোরআনের হাফেজ জান্নাতে যাবে। মূর্খ পড়াইনি, এ জানে আমি যদি কোরআন পড়াই, হাফেজ করাই, আমার ছেলে আমার নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। আমি যদি আমার ছেলের এমএ করাই, কোরআন যদি না শেখাই, অন্তত ইংলিশ কবিতা পড়ে আমার গায়ে যদি মৃত্যুর সময় দুটো ফুঁক দেয়, অন্তত কিচ্ছু না হোক এই কষ্ট করে পড়ানোর বিনিময় মৃত্যুর সময় আমার আযাবটা ডবল হবে। আপনি এমএ করেছেন তো আলহামদুলিল্লাহ, বিএড করেছেন আলহামদুলিল্লাহ, আপনি সঙ্গে কোরআন শরীফটা শিখিয়ে দেন যে এইটা তোর জীবনের আলো, এইটা তোর জীবনের নূর, এইটা তোর সঙ্গের সাথী, এটাই তোর গোরের বাতি। আমি তো শিখিয়ে দিয়েছি। একটা অন্ধ লোকের ধরে নিয়ে এই রাস্তায় গ্রামে যত বাথরুমের পায়খানা আছে সব তুলে উঁচু করে ফেলে দেবেন, এতটা উঁচু করে, 2 ইঞ্চি উঁচু করে। আর একটা অন্ধ লোকের ওই পায়খানার উপর দিয়ে টেনে যাবেন। আর অন্ধ লোক বলছে, বাবা মাঝে মাঝে স্লিপ হচ্ছে কেন বাবা? অন্ধ লোকটা বলছে, যে টেনে নিয়ে যাচ্ছে এর বলছে, বাবা মাঝে মাঝে স্লিপ হচ্ছে কেন বাবা? তো বলছে এই রাস্তার নতুন কাজ হচ্ছে তো পাঁক ফেলা হয়েছে। তো বলছে পাঁক থেকে গুড় মতো গাছ পড়ছে কেন? অন্ধ কিন্তু নাক ভালো। বলছে এ পাঁকের গ্যাস সাইডে বাচ্চারা পায়খানা করেছে, রাস্তায় সব নতুন পাঁক ফেলেছে। তো ও বিশ্বাস করবে না যে পাঁক ফেলেছে? হ্যাঁ না বলে? ওর তো চোখ নেই। আর যদি চোখ আলাদা করে গুরু বলতে টেনলে আতো, যদি বলতো পাঁক ফেলেছে, একেবারে ওর বাপের নাম ভুলে দেবেন। উচ্চ বা ভালো করে বোঝার চেষ্টা করুন। মাধ্যমিক পাশ করেছে, চোখ নাই, তাই মদ খাওয়া ধরেছে, আসে না নাই? আসে না নাই? বিএ পাশ করেছে, চোখ নাই, গাঁজা খাওয়া ধরেছে। বিএড কমপ্লিট করেছে, চাকরি নাই, উল্টো পাল্টা বিয়ারা কাজ কারবারে লিপ্ত হয়ে গেছে। টেনশনে আমার চাকরি নাই, আমার চাকরি নাই, আমি এত পাস, এমএ পাস, আমি বিএ পাস, আমি বিএড কমপ্লিট করলাম, চাকরি নাই। একটা মাওলানা হয়েছে 10 বছর পরে, এর ভিতরে লাইট আছে, আল্লাহর কসম নূর আছে, জ্যোতি আছে। এ জীবনে মদকে রাস্তায় ঘুরতে দেখবেন না। এ লাইট মেরে দেখে নেবে যে এটা হালাল না হারাম, এটা মদ না সুদ, এটা কি। আপনারা একটা লোকের দেখাতে পারবেন একটা যোগ্য আলেম রাস্তায় মদকে মাতলামি করে? কিন্তু ওই 10 বছর পরে মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ ছেলে মদকে রাস্তায় ঘুরে নজির আছে না নাই? আর ওই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যদি 6 মাস, 1 বছর না 6টা মাস ওর ভিতরে কোরআন ঢুকিয়ে দিতেন, কোরআনের জ্যোতিতে, কোরআনের পাওয়ারে, কোরআনের আলোতে, কোরআনের নূরের গতিতে, ও জীবনে নোংরা কাজ করবে না। কোরআন ওর বাধা দেবে যে তোর ভিতরে আমি আল্লাহর কোরআন রয়েছি, সরে যা। যেমন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা দেখবেন নোংরা কাজের জায়গায় গেলে ওদের বিবেকে একটা বাধা দেয় যে আমি নামাজ পড়ি, দাঁড়িয়ে আছে, আমি তাস খেলবো না, আমি নামাজ পড়ি, দাঁড়িয়ে আছে, আমি মদ খাবো না, লোকে খারাপ বলবে। এটা ভিতর থেকে আপনার বাধা দেয়। এটা আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাদের নামাজগুলো কবুল হয় তাদের নামাজ तमाम খারাপ কাজ থেকে বাধা দেয়, নোংরা কাজ থেকে এদের হেফাজত করে, বাঁচিয়ে নেয়। আর যারা নামাজ পড়ার পরে নামাজ হয় না, ওরা সব রকম কাজ করবে, কোনো কাজে বাধা হবে
হবে না, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ নামাজির খারাপ কাজ থেকে বাঁচাতে পারেনি, ওর নামাজ কোনোদিন হয়নি। ও এমনি নামাজি নামে একটা ভণ্ড লোক, নামাজ পড়ে, লোকে নামাজি বললো বলে, আসলে নামাজি না। এটা আল্লাহ বলছে, আমি বলিনি। এরকম কিছু নামাজি আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে হারাম ব্যবসা করে, নামাজ পড়ে লোকের আল ঢালে, নামাজ পড়ে লোকের সব মাস করে, নামাজ পড়ে চুরি করে। এ হলো জাতের চিটিং বাস। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ তার নোংরা কাজ থেকে বাঁচাতে পারেনি, আল্লাহ নিজে বলছে ওর নামাজ হয়নি। আর এর নামাজ হয় না বলে সাধারণ লোকের সঙ্গে ঝগড়া বাঁধালে ওই নামাজের দায় দিয়ে বলে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর ভাষা পরিবর্তন হয়নি, তুই কি রে, তোর চরিত্র ঠিক হয়নি, তুই কি রে। আসলে আসলে নামাজের দোষ দিও না, ও নামাজি না, ও ভণ্ড, ওর কোনোদিন নামাজ হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ तमाम বাজে কাজ থেকে বাঁচাবে। যদি নামাজ পড়ার পরে বাজে কাজ থেকে বাঁচতে না পারে, ওই নামাজিরই ভাবতে হবে আমার নামাজ হয়নি। ও কলিজার টুকরারা, রাগ করলে হবে না যুবকেরা রে। কখনো মালাকুল মউত আসবে, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। মালাকুল মউত কখন আসবে আর কখন জান কবজা হবে। সেজন্য আমি যুবকদের বলি, যুবক যার জন্য অন্যায় করছো, স্ত্রীর জন্য না মায়ের জন্য না বাপের জন্য, ছেলের জন্য না মেয়ের জন্য, ভাবি কার জন্য অন্যায় করছো বলো সোনা, ভাবি কেন তুমি অন্যায় করছো। আজকের জাতির কলঙ্ক কিছু নারী আছে নির্লজ্জ, বাচ্চাদের জন্য স্বামীর জন্য কঠিন কঠিন অন্যায় করছে। সংসার চলে না বলে, সংসারে ভালো চলবে বলে, সংসার এমনি করে টোটো কিনবে বলে, অটো কিনবে বলে, নিদেন খাওয়া খাবো বলে, মূর্খ নারী, জাতির কলঙ্ক, জাহান্নামী নারী বন্ধনের ব্যবসায় জুড়ে গেছে। এই যে ভালো করে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও জ্ঞানী ভাইরা রে, আপনি ছেলে মেয়ে জন্ম দিয়েছেন 20টা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, ভিটে বাড়ি মোটা কাটা, প্রত্যেক বছরে একটা করে হয়েছে, প্রত্যেক বছরে একটা করে হয়েছে। এমন ভাবি আছে প্রত্যেক বছর বাচ্চা দেয়, এই রকম ভাবি আছে না নাই? আর জোরে বলে আছে তো। 20টা হওয়ার পরে এ বুড়ো মরে গেছে, 1 কাঠা জমি কিনে নি, একটা দোকানও করেনি। 20 জন ওই 1 কাঠা জায়গার ভিতরে বিরাট একটা হল মতো ঘর ছিল, ওর ভিতরে কোন রকম মানুষ হচ্ছে। আর আল্লাহ কি ওই বুড়ো ধরবে যদি 20টা ছেলে মেয়ে জন্ম দিয়েছি জমি কিনিনি কেন বল, বা একটা দোকান কিনিনি কেন, কই পাদ্দে ধরবে না? ধরবে না? হ্যাঁ না বলে না তো, ধরবে না? ধরবে না? এই 2-3 জন বলছে ধরবে। এখন এইরকম মানুষ দুনিয়া আছে, তাই গিন্নিগুলো বন্ধনে দিয়ে দিই। আল্লাহর কসম ধরবে না। কেন ধরবে? আমি আমার ছেলে তৈরি করার ক্ষমতা আছে। ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে দেয় কে? আল্লাহ দেয়। স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো, তাহলে মানুষ ওই আটকুড়ে হয়ে দুনিয়ার গাছপালা শেকড় চিবুতো না। মিলন হলি বাচ্চা। যাদের বাচ্চা হয় না, কে কি না বলছে, তুই এ কর, খিরি গাছের গোড়ার যে মূল সাদা শিকড়টা, ওইটা বেটে 3 দিন খাবি, ও খেয়েছে। আবার বলছে তুই এ কর, কলা গাছের মাঝখানে যে ওই শিকড় আছে, পুরো মাঝখানে শিকড়, ওই খেয়েছে। তারপরে গোলায় হালছি, কোমরে হালছি, শুধু মাদলির, আজমির থেকে আছে দীঘা পর্যন্ত সব জায়গায় মাদলি কোমরে। একটা বাচ্চার দরকার, যত ডাক্তার সবার দেখিয়েছে, বাচ্চা যারে দেবে না কোনো কায়দায় বাচ্চা তৈরি করতে পারবে না। আল্লাহ বলে আমি যার বাচ্চা দেই সেই বাচ্চা পাই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা সর কুকুরের চেয়ে ভালো না খারাপ? কথা বলে ভালো তো। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, তাম পৃথিবী যত আমার সৃষ্টি আছে, আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়েছি
প্রত্যেকের খাওয়ানোর মালিক আমি আল্লাহ, প্রত্যেকের রিজকের জিম্মা আমি আল্লাহ আমার। আমরা যদি কুকুরের চেয়ে ভালো হই, গরুর চেয়ে ভালো হই, পশুর চেয়ে ভালো হই, পিপিলিকার চেয়ে ভালো হই, তামাম মখলুকের চেয়ে ভালো হই, তাহলে আল্লাহ পাক যদি বাঘের খোরাক দিতে পারে জঙ্গলে, সাপের খোরাক দিতে পারে জঙ্গলে, হরিণের খোরাক দিতে পারে জঙ্গলে, ও কলিজার টুকরারা, কুকুরের প্যান কার্ড নেই, গরুর ব্যাংকের বই নেই, ওদের ব্যাংকে টাকা রাখা নেই, ওরা যদি দুনিয়ার জমিনে হদ্দ খাওয়া খেয়ে বেঁচে থাকতে পারে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্যান কার্ড, এটিএম কার্ড, অমুক কার্ড, ব্যাংকে টাকা রেখে তবু এদের আশা মেটে না, খাবার দালায় গুগুড়ে খাচ্ছে মানুষের বা ঘরে জন্ম নিয়ে। কলিজার টুকরা ভাবি রে, 30টা ছেলে মেয়ে জন্ম দিয়ে যদি এক কাটা জমি না কিনতে পারি, আমি কসম খোদারকে বলি আমার আল্লাহ কৈফিয়ত নেবে না, কারণ প্রত্যেকের রিজকের জিম্মা আমি আমার আল্লাহ নিয়েছে। ও কলিজার টুকরা মায়েরা, বুড়া, বেটিরা, আমরা যে একটা জাহান্নামে যাওয়ার কথা বলি, আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না? আমি কি আমার ছেলের ভবিষ্যৎ করব না? না 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 না, তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করার মালিক না, তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না, তোমার ভবিষ্যতের মালিক যিনি, তোমার ছেলের ভবিষ্যতের মালিকও তিনি, তিনি হলেন আমার আল্লাহ। মুখ্য নারী জাতির কলঙ্ক, স্বামীর বুঝিয়ে বুঝিয়ে গ্রুপে যোগ দিয়েছে। আমি যদি বন্ধন না করতাম অটো করতে কিনতে, ঘরটা প্লাস্টার কি করে করতে, তুমি জাহান্নামের টিকিটটা কি করে পেতে, তোমার মায়ের কি করে জাহান্নামে দিতে, তোমার বাপের কি করে জাহান্নামের টিকিট দিতে, আমি বন্ধন করলাম বলে তোমার মা নামাজ পড়ে আমার হাতে খায়, জাহান্নামের টিকিট ধরিয়ে দিলাম, তোমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার হাতে খায়, ও বুড়োরও শেষ করলাম, আর তোমার নাম তো দায়ুসের খাতায় তুলে দিয়েছি, আর দায়ুসুল আদখুলুল জান্নাহ, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা আটকে দিলাম, আর আমি তো জাহান্নামের লিডার নারী, আমিও খাই হয়ে গেলাম, আর আমার পেটে যে কটা ছেলে মেয়ে হবে সব কটা হারাম রক্তই তৈরি হবে, আর ছেলে মেয়েও নষ্ট করে দিলাম। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যাদের পেটে সন্তান আসে তাদের খানা বিরাট চেক করে খেতে হয়, আল্লাহর কসম, কারণ ওই খানা খাওয়ার পরে যে রক্তটা হয়, ওই রক্তটা বাচ্চার নাভি, মায়ের নাভিটা রক্ত নাভি একটা আছে মায়েদের, ওই নাভিটা কেটে বাচ্চার নাভি জুড়ে দেওয়া হয়, আর ওই খাদ্যখানায় যে রক্ত হয় ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়। তাহলে মা যদি বন্ধনের টাকা তুলে খায়, আমার পেটে কচি আছে, 6 মাস হয়েছে, একটু বেশি বেশি খাচ্ছে, লোনের টাকা নাও, বন্ধনের টাকা তোলো 3.5 লাখ, তুলে নিয়ে গোশ লেসো, খাসি লেসো, ডিম লেসো, ভালো ভালো খাবার লেসো, আমি খাই। যত খাচ্ছে বাচ্চার রক্ত হারাম হয়ে যাচ্ছে, ওই বাচ্চা চোর হয়ে আসবে, ডাকাত হয়ে আসবে, 8 বছর বয়স থেকে মদ খাওয়া ধরবে। আমি তো শেষ, 5 বছর মদ খাবে।